কক্সবাজারের টেকনাফের নীলা ইউনিয়নের দুর্গম রাঙ্গিখালি পাহাড় এই এলাকা সহ আশপাশের পাহাড়ি এলাকা হয়ে উঠেছে সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্য। এসব এলাকা থেকে হরহামেশাই অপহরণের শিকার হন স্থানীয় ও রোহিঙ্গারা। চলে বেপরোয়া মুক্তিপণ বাণিজ্য, অপরাধ যেন এখানে নিত্যদিনের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ চক্রের নেতৃত্ব দেয় রোহিঙ্গাদের সংঘবদ্ধ চক্র, যাদের সহায়তা করে কিছু স্থানীয় ব্যক্তি। রোহিঙ্গা সন্ত্রাস তো ফার্মো থাকে, তাহলে মানুষের অপহরণ করে, ওলুসামরে তো অপহরণ করে, বাসরা তো অপহরণ করে, যারা তো অপহরণ করে, আলেহারি তো অপহরণ করে, রোহিঙ্গা তো অপহরণ করে, টিয়া মুক্তফান করি তারা ছাড়ে। টিয়া দিনে হলে তারা মানুষের মারি ফেলে, হারি ফেলে। সবসময় মানুষ আতঙ্কে থাকে, কেক কামা করতে পারে না। মানুষ এখানে সবসময় আতঙ্কের মধ্যে থাকে, মানে বাসা থেকে বের হলে হুট করে যে কখন ধরে নিয়ে যায় এটা জানে না। এই অপহরণ কাজে জড়িত স্থানীয় প্রভাবশালী কিছু জনপ্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তা, তাদের সাথে যুগসাযুগে মূলত স্থানীয় এবং রোহিঙ্গা মিলে এই অপহরণের বিশাল নেটওয়ার্ক তারা তৈরি করেছে। সীমান্তে দীর্ঘদিনের অস্থিরতায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসনও, যা নির্মূলে বৃহস্পতিবার পাহাড়ে র্যাব, বিজিবি, নৌবাহিনী, পুলিশ, এপিবিএন, বন বিভাগ সহ ৬টি বাহিনী ও সংস্থার ৪৬৭ জন সদস্য অভিযান চালায়। অত্যাধুনিক সিগন্যাল সেট ও ড্রোন দিয়ে পাহাড়ের আনাচে কানাচে চলে তল্লাশি। মূলত চক্রের চিহ্নিত ৩০ সন্ত্রাসীকে ধরতে দিনভর এই সাঁড়াশি অভিযান। গহীন এলাকাগুলো যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য, নিরাপদ আশ্রয় না থাকে। সাধারণত আইনশৃঙ্খলা বাহিনী এই সমস্ত এলাকায় কম অভিযান পরিচালনা করত, বাট এখন থেকে নিয়মিত ব্যবধানে আমরা বর্ণিত গহীন এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করব। এ সময় কাউকে আটক করা না গেলেও অপরাধীদের বেশ কয়েকটি আস্তানা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ২টি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। পাহাড়ে সন্ত্রাসীরা যেন ফের আশ্রয় নিতে না পারে সেজন্য নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানান সংশ্লিষ্টরা। এখন কক্সবাজার।